পরিবারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে এবং যে মানুষটাকে ঘিরে আমার সব কিছু, তাহলে আমার কাছে এক মুহূর্তের জন্য সব কিছু অন্ধকার হয়ে যায়। তা ছোটোখাটো অসুস্থ হোক আর যাই হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আসলে আমরা যারা পেজে কাজ করি তাদের জন্য সংসার সামলে আবার পেজে কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। বিশেষ করে বাচ্চা থাকলে, তারপর আবার হচ্ছে যদি পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, সব কিছু মেনটেন করা অনেক টাফ হয়ে যায়। তার মধ্যে আমার যেহেতু ২টা পেজ, আমার আসলে ইদানিং এত বেশি প্রেশার পড়ে যাচ্ছে যে আমি ভাবতেই পারছি না। কারণ বিভিন্ন কারণে কোনো না কোনো সময় আমার নানানভাবে গ্যাপ যেত কাজে। আর এই গ্যাপ যাওয়ার কারণে আপনারা যারা পেজ চালান তারা তো সবাই জানেন যে আমাদের পেজটা কিন্তু অনেকটা বসে যায়। তো সেই বসে যাওয়া পেজ উঠানো যে কত পরিমাণ কষ্ট, সেটা শুধু যে কাজ করে সেই বুঝতে পারে, তাই না? তো আসলে কি বলবো, হঠাৎ করেই হচ্ছে আমার হাজব্যান্ড কালকে সন্ধ্যা থেকে, মানে সারাদিনই ওর শরীরটা মোটামুটি খারাপই ছিল। তারপর সন্ধ্যায় হচ্ছে ও বাসায় চলে আসে। আমাকে ফোন দিয়ে কয়েকবার বলেছিল যে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তো আমি তখন হচ্ছে ও কাজে কোথাও একটা গিয়েছে, তো তখন হচ্ছে বাসে বসে আমাকে ফোন দিয়েছিল। তো আমি তো বাসায় বসে টেনশন করতেছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে দেখি যে সন্ধ্যার আগেই ও বাসায় চলে আসে। আর যেহেতু যে মানুষটা সবসময় বাসায় আসে একদম দোকান বন্ধ করে ৯টা-১০টার ভিতরে, তো সেই মানুষটা তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। আসলে কি, সত্যি কথা বলতে কি, যেসব মানুষ সচরাচর দেখবেন অসুস্থ হয় না, হঠাৎ করেই যখন তারা অসুস্থ হয়ে যায় সেটা দেখে কিন্তু অনেকটা পরিমাণ ঘাবড়ে যায়। আর এই মুহূর্তে যা সিচুয়েশন, আমরা তো সবাই জানি সবদিকে ডেঙ্গুর প্রকোপটা এত বেশি বেড়েছে। আর অলরেডি হচ্ছে আমার রিলেটিভও ২-৩ জন হচ্ছে এটায় অলরেডি অসুস্থ হয়েছে, তারা হসপিটালেও ভর্তি ছিল। তো এই কারণে বেশি টেনশনটা হচ্ছে আমার। যাই হোক, আজকের দিনটা আসলে ও সারাদিনই বাসায় খুবই অসুস্থ ছিল। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন হচ্ছে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব, কারণ জ্বরটা হচ্ছে থামে আবার ওঠে, আর ভীষণ গলা ব্যথা আর হচ্ছে বুকে ব্যথাও করছে ওর। তো আসলে বেশি দিন আর সময় নেব না, এই কারণেই হচ্ছে এখন আমি ডক্টরের কাছে যাব। আর সন্ধেবেলা হচ্ছে এখন একটু ওর জন্য চা বানিয়ে নিচ্ছি, আদা দিয়ে চা খাবে যেহেতু গলা ব্যথা করছে। চা আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।